হ্যালো এভরিওয়ান, বরবটি লাভাররা কোথায়? আজকে চলে এসেছি বরবটির রেসিপি নিয়ে, তাও আবার বরবটি আলু দিয়ে ভাজি। তো প্রথমত আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে এগুলো ভালো করে পরিষ্কার করে নেব পানি দিয়ে, যেন কোনো ধুলোবালি না থাকে, খাবারটা যেন ফ্রেশ হয়। সেই প্রসেসে মানে সুন্দর করে আজকে ভাজিটা করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি বরবটি ভাজি দেখাবো আপনাদেরকে। এখানে হচ্ছে বরবটিটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া দরকার, প্রথমত আমি লবণ দিয়েছি। খুব অল্প উপকরণে এই ভাজিটি করতে পারবেন খুব সহজেই। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো দিয়ে দিব শুকনো গুঁড়ো মরিচ। আর আমি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি, এই জন্য আমার যেরকম ঝাল খেতে পছন্দ সেরকমটা আমি দিয়েছি। আপনারা কমায় বাড়ায় নিতে পারেন। এ পর্যায়ে আমি গুঁড়ো মরিচ দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপরে এখানে সয়াবিন তেল অ্যাড করব। ভাজির ক্ষেত্রে একটু আমি বেশি সয়াবিন তেল অ্যাড করি, কারণ এখানে হচ্ছে ভাজিটা তাহলে খেতে মজা হয় অনেক। তো আপনারা এইটি ফলো করবেন। তো সব মিলিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে, তাহলে ভাজিটা অনেক পারফেক্টলি হয়ে যাবে। এখন আমি এখানে পানি অ্যাড করলাম, যতটুকু পানি লাগে। এখানে আমি 1 মগ পানি ইউজ করেছি সিদ্ধ করার জন্য। আপনারা পরিমাণ মতো দেখে নেবেন। আর যতটুকু আপনারা হচ্ছে বরবটি বা আলু দিবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা পানি ইউজ করবেন, কারণ তাহলে ভাজিটা সুন্দর হবে, ঝরঝরে হবে। যাই হোক, এখানে আমি আবার ভাতের জন্য পানি উঠাই দিয়েছিলাম। এখানে আমি এখন ভাতের চাল দিয়ে দেব। মনে করলাম আজকের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আর রান্নার টাইমটাও আমার পার হয়ে যাবে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করার ক্ষেত্রে। তো যাই হোক, এখানে আমি ভাতটা উঠিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি বরবটিটা আবারও আপনাদেরকে দেখাই দিলাম। এই যে এরকম একটা লুক এসেছে। তো ফাইনাল লুক পর্যন্ত অপেক্ষা করুন, দেখা হচ্ছে ফাইনাল লুকে। আলহামদুলিল্লাহ, বরবটিটা অলরেডি হয়ে গেছে। এটি দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতে তো আরও মজা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।